আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি সেলরের মাথা নষ্ট অফার নিয়ে। আজকে ধানমন্ডিতে একটু কাজে গিয়েছিলাম, গিয়ে দেখি যে সেলরের বিশাল ডিসকাউন্ট অফার চলছে। ভাবলাম যাই একটু ঢু মেরে আসি। আমার নিজেরও কিছু কেনাকাটা ছিল, যদি পছন্দ হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য ড্রেস দেখতেছিলাম। ঈদ তো প্রায় চলে আসছে, বাচ্চাদের ড্রেস যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। আর নিজের জন্য যদি ওয়ান পিস কুর্তি বা কিছু একটা পছন্দ হয় তো ঢুকে পড়লাম সেলরে। এই যে এন্ট্রিতে ঢুকেই দেখি একজন ম্যাডাম আর একটা পিচ্চি বসে আছে। তো আমি ওদের সামনে গিয়ে কিছুক্ষণ ওদের স্টাইল ফলো করার চেষ্টা করলাম। ওরা খুবই খুশি ঈদে। হোয়াট এভার, জাস্ট কিডিং। এন্ট্রিতে ঢুকেই মেয়েদের সেকশনটা, আমি এই যে ড্রেসগুলো দেখলাম ভালোই, আমার পছন্দ হচ্ছিল, নেয়ার মতোই ড্রেস ছিল কিছু। ঢোকার পরে ওদের ওয়ান পিস কুর্তিগুলো ছিল এখানে। আমি বাচ্চাদের সেকশনটাতে আগে যেতে চাচ্ছিলাম, কারণ বাচ্চাদের ড্রেস পছন্দ হয় কি না। এখানে ছেলে বাচ্চাদের পাঞ্জাবি জুতা টুতা ছিল। তো আমি আমার ছেলের পাঞ্জাবি কিনা হয়ে গেছে, তাই আর আমি দেখি নাই এখানের পাঞ্জাবিগুলো, জাস্ট এমনি দেখছিলাম আর কি। ওর পাঞ্জাবি এবার নিব না, পাঞ্জাবি কেনা হয়ে গেছে। এখানে 30-50% ডিসকাউন্ট, বিশাল ডিসকাউন্ট। মানে 50% ডিসকাউন্ট যদি হয় তাহলে তো অনেক প্রাইস কমে যায়। এই যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার ছোটো কন্যার জন্য নিব। তো 50% ডিসকাউন্টে এটার প্রাইস 750-800 মতো পড়ে, ভ্যাট সহ। আগে প্রাইস 1500 বা 1550 ছিল, 1550 ছিল। তো যে এইখানের ম্যাক্সিমাম ড্রেস 1500 থেকে 2000-এর মধ্যে। তো ডিসকাউন্ট করলে দেখা যাচ্ছে 800 থেকে 1000-এর মধ্যে ড্রেসগুলো হয়ে যাচ্ছে। আমার ড্রেসগুলো আবার বেশ পছন্দ হয়েছে, কারণ আমি বাচ্চাদের ম্যাক্সিমাম টাইম আড়ংয়ের ড্রেস পরাই। তো আড়ংয়ের ড্রেসগুলোতে কি হয়, একবার বা দুইবার ওয়াশ করলে কালারটা ফেড হয়ে যায়। তো এবার আর আড়ংয়ের ড্রেস নিতে চাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম যে এখান থেকে দেখি ড্রেস পছন্দ হয় কি না। তো এইখানে ড্রেসগুলো আমার পছন্দ হচ্ছিল, কিন্তু কাপড়গুলো যে কতটা কমফোর্টেবল হবে আমি বুঝতেছি না। কারণ যেহেতু আমার বাচ্চারা আড়ংয়ের সুতি কাপড়টা পরে, আড়ংয়ের কাপড় সবার জন্যই কমফোর্টেবল। এই ড্রেসগুলো আমার বাচ্চারা আবার এই টাইপের ড্রেস পরে না, ফ্রক টাইপের। তো এখন নিব কি না এই জন্য প্রত্যেকটা ড্রেস দেখছিলাম। আর অবশ্যই যেহেতু ডিসকাউন্ট চলছে 30% থেকে 50% পর্যন্ত, এই জন্য প্রাইসটা রিজনেবলের মধ্যে চলে এসছে। কিন্তু আগের দামটা রাখলে তখন প্রাইসটা একটু বেশি, কারণ এগুলো আসলে আমার কাছে 2000 টাকা অনুযায়ী ড্রেসগুলো ততটা ভালো লাগছিল না। কিন্তু 1000 টাকা হলে ঠিক আছে। কয়েকটা ড্রেসই আমার বেশ ভালো লেগেছে, 3-4টা ড্রেস পছন্দ হয়েছে। তারপর আমি দেখছিলাম, কারণ আসলে তো দেখার কোনো শেষ নাই। এটা ছেলেদের শার্ট পাঞ্জাবি টাঞ্জাবি সব ছিল। আমি আমার ছেলে বাচ্চার জন্য আর এখান থেকে শপিং করব না, ছেলে বাচ্চার অলরেডি শপিং হয়ে গেছে। তারপরও দেখছিলাম, মার চোখ তো দেখলেই, বাচ্চাদের ড্রেস দেখলেই মাদের চোখ আটকে যায়। বাচ্চার জন্য কী নেওয়া যায় এটা। যে ছেলেদের পাঞ্জাবি ছিল এখানে, ওদের বাচ্চাদের কালেকশন বেশ ভালোই ছিল, হিউজ কালেকশন। ছেলে বাচ্চাদের হোক আর মেয়ে বাচ্চাদের হোক, অনেক কালেকশন ছিল। মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো সুন্দরই ছিল, আমার অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছে। এখানে জুতাও ছিল, আমি আর জুতা ভালো মতো দেখি নাই, কারণ জুতা আমি নিব না, এই জন্য জুতা দেখি নাই, ড্রেসগুলোই দেখছিলাম। ছেলেদের আর মেয়েদের ড্রেস একসাথেই ছিল। মেয়েদের এই ফিরোজা কালারের ড্রেসটা আমার পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য।
এই যে এখন আমি আমার নিজের একটা কুর্তি নিব ভাবলাম, আসলাম। এই লাল কালারের কুর্তিটা আমার পছন্দ হয়েছে, কিন্তু প্রাইসটা অনেক, 14,000 মেবি ছিল। তো ডিসকাউন্ট হয়তো বা 7,000 বা 7,500 আসে। তো প্রাইসটা বেশি মনে হচ্ছিল আমার কাছে। এই যে ওয়ান পিস কুর্তিগুলো, এগুলোর প্রাইসগুলো এরকম 2,600, 3,000 ছিল। ডিসকাউন্ট করে 1,300, 1,500, 2,000, 4,000, 5,000 এরকমও ছিল। এখানের কিছু সিঙ্গেল কুর্তি, ওয়ান পিস কুর্তিগুলো দেখছিলাম। এই যে এই ড্রেসটা যেমন আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আসলে এই কালার ড্রেস আমি কম পরি। এই পিঙ্ক কালারের ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা 2,600 টাকা প্রাইস ছিল, ডিসকাউন্টে হয়তো বা 1,300 টাকা বা 1,350 টাকা চলে আসবে। আর এখানকার ম্যাক্সিমাম ড্রেসের প্রাইসই এইরকমই, 2,600, 3,000, 4,000, ডিসকাউন্টে 1,500 থেকে 2,000, 2,500-এর মধ্যে আসে। কিছু কিছু ড্রেস অনেক দামি ছিল, গাউন টাইপের ড্রেসগুলো। এই যে এই ড্রেসগুলো দুইটা খুবই সুন্দর। এখানে সব ওয়ান পিস কুর্তি, ম্যাক্সিমামই ওয়ান পিস। এখানে 50%, ম্যাক্সিমাম ড্রেসে 50% ডিসকাউন্ট ছিল। এই যে এই গাউনগুলোর প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই ইয়েলো কালারটা। এই যে ইয়েলো কালার আমার পছন্দ, এই জন্য, কিন্তু আসলে দেখতে খুব একটা সুন্দর না। এখানে বাচ্চাদের অনেক কিউট কিউট ব্যাগ ছিল। ইনশাল্লাহ আমার বাচ্চারা সামনের বছর ব্যাগ কিনলে এখান থেকে কিনবো। এই যে পার্সও ছিল বিভিন্ন রকমের, বিভিন্ন প্রাইজের। এগুলো হচ্ছে ডিসকাউন্টে অনেক কমে আসে। আমার কাছে রিজনেবল প্রাইসই সব কিছুর মনে হয়েছে, যেহেতু ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট না থাকলে আসলে প্রাইসটা একটু হাই ছিল, কিন্তু 50% ডিসকাউন্টের কারণে প্রাইসটা রিজনেবলের মধ্যে চলে আসছে। এখানেও কিছু কুর্তি ছিল, এগুলো হচ্ছে কটনের। বেশ ভালো ভালো কিছু মানে ওয়ান পিস কুর্তি ছিল, আমার পছন্দ হয়েছে, খারাপ না। এই যে ইয়েলো কালার ড্রেসটা আবার দেখাচ্ছি পুরোটা। আসলে নেওয়ার মতো এটা আমার পছন্দ হয় নাই, জাস্ট দেখছিলাম আর কি। আর প্রাইসগুলো অনেক বেশি এখানে। ওয়ান পিস কুর্তিগুলোর প্রাইসগুলো রিজনেবল ছিল, কিন্তু গাউনগুলোর প্রাইসগুলো বেশি ছিল। পাঞ্জাবিগুলো আমার পছন্দ হয়েছে, আসলে সবগুলো না, 2-4টা হয় পছন্দ হয়েছে। প্রাইসগুলো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। প্রাইসগুলো দেখা যাচ্ছে 3,000, 2,500 থেকে 3,000, 3,500 এরকম। তো যেহেতু 50% ডিসকাউন্ট, 1,500, 1,300 এরকম হচ্ছে। তো সেই অনুযায়ী আসলে পাঞ্জাবিগুলো ভালোই। আড়ংয়ে গেলে তো এক একটা পাঞ্জাবি 3,000-5,000 টাকা নেয়। তো আমার কাছে সেই অনুযায়ী সেলোরের পাঞ্জাবিগুলো পছন্দ হয়েছে। হোয়াইট কালারের পাঞ্জাবি একটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি নিব ভাবছিলাম। 2,600 টাকা প্রাইস চাচ্ছিল, তো সেই অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু ডিসকাউন্টে 1,300 টাকা চলে আসতেছে। বিভিন্ন কালারফুল পাঞ্জাবিও ছিল, এই পাঞ্জাবিটাও আমার কাছে ভালো লেগেছে। এটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি। আর এখানে ছেলেদের জুতা, আর এই জুতার প্রাইসগুলো আর দেখি নাই, কারণ আমি যেহেতু জুতা নিব না, এই জন্য আর ডিটেলে দেখতে যাই নাই। সব কিছুর উপরেই 30 থেকে 50% ডিসকাউন্ট, ম্যাক্সিমাম প্রোডাক্টে 50% ডিসকাউন্ট ছিল। যে ছেলেদের শার্টে 30% ডিসকাউন্ট। যে আমি এখন বের হয়ে যাচ্ছি, বের হওয়ার সময় দেখাচ্ছি যে এখানে একটা লাল কোটি ছিল, কোটিটার প্রাইস কত ভুলে গেছি। এখন আমি বের হয়ে যাচ্ছি। বেশ ভালোই মানুষ ছিল, কেনাকাটা করছিল, যেহেতু অফার চলছিল। কাঁঠাল খেয়েছি, আজকে আবার এই কাঁঠালটা পেকেছে, তাই কাটবো। কাঁঠালের সাইজটা খুব একটা বড় না, ছোট্ট একটা কাঁঠাল।
কিন্তু গাছের, নিজের গাছের, গাছের বলতে সব ফ্রুটসই তো গাছেরই হয়। এই যে বিসমিল্লাহ, আমার বেবিরা খুবই এক্সাইটেড। এই তো ভাঙাটা তুমি তো না, এই তো ভাঙাটা। আজকের কাঁঠালটা তার চাইতে গতবারের কাঁঠালটা বেশি ভালো ছিল। না, সব কাঁঠাল রাখবে, তারপর খেতে হবে সব কাঁঠাল। এই যে কই দিল হইছে? কুয়াগুলো খুবই ছোট ছোট। নাও। হয়েছে আজকে, এখন রাত হয়ে গেছে, বেবিরা বেশি কাঁঠাল খাবে না, পরে কালকে বাকিটা সকালে খাবে। আমার বাচ্চারা কাঁঠাল খুবই লাইক করে, মাশাআল্লাহ। নতুন খাচ্ছে তো এই জন্য হয়তো বা 2-4 দিন খেলে আর হয়তো বা পছন্দ করবে না। কাটো। কাঁঠালটা তেমন একটা ভালো পড়ে নাই, বিচিগুলো অনেক বড় বড় ছিল, আবার খুব একটা মিষ্টি ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চারা খাচ্ছে। আসলে কাঁঠালটা খাচ্ছে যে ওদের বিচি সবটা, এই জন্যই দেখা যাচ্ছে যে অনেকগুলো খাচ্ছে, কিন্তু আসলে কাঁঠালের যে পরিমাণটা সেটা খুবই কম ছিল, বিচিটা ছাড়া আর কিছুই ছিল না। তারপরে ওরা যে খেয়ে শেষ করেছে এটাই আলহামদুলিল্লাহ, না হলে এই কাঁঠালটা থাকতো। ওরা 3জন প্রতিযোগিতা লেগে খাচ্ছে, এই জন্য খাওয়া হয়ে গেছে। আসলে এই কাঁঠালটার গায়ে বিচি ছাড়া আর কিছুই নেই, বিচিগুলো হয়তো বা ইয়ে হবে, মানে এত ইয়ে হয় নাই আর কি, পাকে নাই কাঁঠালের বিচিগুলো, তো খেতে ভালো হবে না, কাঁঠালটা কম মিষ্টি ছিল। আমার বাচ্চাদের জন্য তোমরা দোয়া করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।